শিরিন শারমিন চৌধুরী তিনি কি একা? তিনি কি একা? বাংলাদেশে শিরিন শারমিন চৌধুরীর কি কোনো লোকজন নেই? কি ভেবেছে এই যে যে জুলুমবাজের দলরা, রাক্ষসের দলরা, শয়তানের ডেভিলের দলরা কি ভেবেছে যে শিরিন শারমিন আপু অর্থাৎ আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা শেখ হাসিনা, হ্যাঁ, জয় জয় ভাই পুতুল আপু এরা কি একা? কিছু লোক ভাবে যে হয়তোবা তারা মানে এই সংখ্যায় অনেক বেশি, বাংলাদেশে সংখ্যায় তারা এত বেশি যে তাদের থেকে সংখ্যায় কোনো বেশি নেই, বা তাদের থেকে পাওয়ারফুল, তাদের থেকে শক্তিমান ব্যক্তি হয়তোবা বাংলাদেশে আর নেই। এই শক্তি, এই পাওয়ারফুল দেখিয়ে কি লাভ হইল? এই বাংলাদেশটাকে, চলমান বাংলাদেশটাকে একদম স্থবির করে ফেলেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের নানাবিধ সমস্যা, কোন সমস্যাটা নেই? একটা কথা আমি সবচেয়ে আগে বলি, যে আপনারা যে দেখেছেন যে হামের যে প্রকোপ, হাম হামের যে প্রকোপ, এত শিশু মারা যাচ্ছে হসপিটালে হসপিটালে, শিশুদের ভর্তি পাচ্ছে না, সিট পাচ্ছে না। দেখা যায় কি যে যেখানে 100 সিটের আছে, বেড আছে, যে হসপিটালে 100 সিট আছে ওইখানে 300 400 500 শিশুরে ভর্তি করা হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। কেন এই ঘটনাটা কেন ঘটলো? এই যে বর্তমান সরকার, বর্তমান যে সরকার তারেক সরকার, এই তারেক সরকার কিন্তু সেই কারণগুলো খুঁজে দেখছে না। এই তারেক সরকারের যে মন্ত্রী আছে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছে যে গত 1.5 বছর হামের টিকা দেওয়া হয়নি, হাম সহ বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়নি। এখান থেকে কিন্তু এই যে হাম যারা নতুন জন্মগ্রহণ করেছে, যে সমস্ত শিশুগুলো নতুন জন্মগ্রহণ করেছে, তাদের কিন্তু হাম ছড়িয়ে গিয়েছে একদম। জাতির যেখান থেকে সৃষ্টি হবে, একটা জাতি যেখান থেকে সৃষ্টি হবে, আর একটা জাতির সবচেয়ে বেশি জনপ্রিয় জায়গাটা, সবচেয়ে ভালোবাসার জায়গাটা, দেখেন আদরের সন্তানগুলো হসপিটালে মৃত্যু সজ্জায়, হসপিটালে একদম পুরো মৃত্যু সজ্জায়। তা বাংলাদেশটা কোথায় আছে আপনারা একটু লক্ষ্য করুন। এই যে ক্ষমতাবানরা, ক্ষমতা লোভীরা ক্ষমতা নিয়ে নিল, ক্ষমতা যাওয়ার জন্য কত লাফালাফি করলো, এই ক্ষমতায় গিয়ে আচ্ছা এই বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে? আপনারা দেখেছেন যে এখন বাংলাদেশে কোন কোন জিনিসের সমস্যা নেই? কোন জিনিসের সমস্যা নেই বাংলাদেশে? একটু বলবেন যে এই জিনিসটার সমস্যা নেই? তেলের সমস্যা, টাকার সমস্যা, তারপরে আপনার এই হামের সমস্যা, পেট্রোলের সমস্যা, ডিজেলের সমস্যা, অকটেনের সমস্যা, এই চোর শেষর বাটপার চাঁদাবাজ, দিনে দুপুরে ছিনতাইকারী, সব লুটপাটকারী, ধর্ষক সব বেড়ে গিয়েছে। ঠিক আছে, আপনি কোন জিনিসটা বলবেন যে এইখানে এই জিনিসটা একটু আছে, চলমান আছে, বা এইখানে এই জিনিসটা ভালো আছে, বা এই জন্য দেশটা ভালো বলতে হবে? কোন জিনিসটা? বাংলাদেশে কোনো ব্যবস্থাপনা আছে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো জায়গায়, আদালত প্রাঙ্গণ, আপনি যে কোনো জায়গায় বলেন না কেন, কোনো একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে? আপনারা আজকে দেখেছেন যে শিরিন শারমিন আপুকে ধরেছে, হ্যাঁ, আদালতে নিল, দেখলাম যে আদালতে এত পুলিশ, মনে হয় 500-600 পুলিশ শিরিনাপুরে যাইতে ধরছে। ঠিক আছে, আচ্ছা এই যে এই সমস্ত পুলিশ, এই না খাওয়া পুলিশ, অশিক্ষিত পুলিশ, হ্যাঁ, এদের দ্বারা বাংলাদেশের কি উন্নয়ন হতে পারে? আর এই ধরনের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা কি উন্নয়ন হতে পারে বাংলাদেশে? একজন একজন সেই সাবেক রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, তাকে সাবেক স্পিকার, হ্যাঁ, এবং বাংলাদেশের মধ্যে একজন মেধাবী ছাত্রী শিরিন আপু, শিরিন শারমিন আপু বাংলাদেশের মধ্যে একজন মেধাবী ছাত্রী, তাকে যেভাবে হেনস্থা করলো, তাকে যেভাবে কষ্ট দিল, তার কি অন্যায় আমি বুঝি না। সে রাজনীতি করেছে, এটা কি অন্যায়? রাজনীতি করাটা কি অন্যায়? বা সংসদে বা স্পিকারগিরি করা এটা কি অন্যায়? যদি এই অন্যায় হয়ে থাকে, তাহলে এই যে এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, হ্যাঁ, ওই যে ইউনুস, ডেভিল ইউনুসের আমলে যতগুলো এই ছিল, যতগুলো লোকজন ছিল, হ্যাঁ, উপদেষ্টা, যতগুলো উপদেষ্টা ছিল, যত মন্ত্রী ছিল, এমপি ছিল, সবাইকে কিন্তু এর খেসারত দিতে হবে। তারপরে এই যে বর্তমান যারা সরকার আছে না, হ্যাঁ, সবাইকে খেসারত দিতে হবে যদি রাজনীতি করা যদি অন্যায় হয়। হ্যাঁ, একজন আওয়ামী লীগের রাজনীতি করেছে, হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতি কেন করলো, বা জয় বাংলা কেন বললো, বা জয় বাংলাকে কেন ভালোবাসলো, এটা তার দোষ হয়ে গেছে, এটা তার অপরাধ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, লাইভটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে দেন। ঠিক আছে, আমার এই পেজটা অনেক সমস্যা করতেছে, প্রচুর সমস্যা করতেছে। ঠিক আছে, আমার কিছু দস্যুরা, রাজাকার এবং বিএনপি, সেই এনসিপি, এদের নজর পড়েছে, প্রতিনিয়ত রিপোর্ট মারতেছে, কিন্তু রিপোর্ট মারার কারণে আমার কিন্তু এই পেজের রেস অনেক কমে গেছে। ঠিক আছে, এই কারণে আপনাদের সাহায্য লাগবে। যারা জয় বাংলার সৈনিক আছেন, যারা জয় বাংলার বন্ধু আছেন, তারা দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং স্টিকার কমেন্ট করবেন একটু বেশি বেশি করে। ঠিক আছে, আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা, কোন জিনিসটা স্থিতিশীল অবস্থায় আছে, হ্যাঁ, কোন জিনিসটা ডিসিপ্লিন ওয়েতে চলতেছে। কোনো একটা জিনিস কিন্তু ডিসিপ্লিন ভাবে চলে না বর্তমান বাংলাদেশে, কোনো একটা জিনিসে না। আপনার কাছে কোনো একটা জিনিসই ডিসিপ্লিন ভাবে চলতেছে না। আপনারা দেখেছেন যে না চলে সরকার ডিসিপ্লিন ভাবে, বা জনগণ না চলে ডিসিপ্লিন ভাবে। আপনারা দেখেছেন যে এই যে তারেক রহমান বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে প্ল্যান্ট গুলো বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিকের জন্য। ঠিক আছে, আপনার গ্রামে শহরে ইলেকট্রিকের যে এখন যে একটা অভাব, বাঙালি যাতে বুঝতে পারতেছে শেখ হাসিনার কি অভাব। দেশ পরিচালনা করা সবার পক্ষে সম্ভব না, অন্যতমকে বাংলাদেশ পরিচালনা করা সবার পক্ষে সম্ভব না। এই যে একটা ফ্যাসিস্ট ছিল না, আসিফ নজরুল একটা ফ্যাসিস্ট ছিল, হ্যাঁ, তিনি বলেছেন, তিনি কিন্তু স্বীকার করেছেন যে সরকারের বাইরে থেকে সরকারের যতটুকু সমালোচনা করেছে এখন আর করবো না। কারণ কি, যে সরকারের ভিতর থেকে অতটা মেনটেন করা অতটা সহজ না, বাইরে থেকে যতটা মনে হয় যে না একদম একদম
ছেড়ে দেবো, আটি বাঁধতে দেবো, হ্যাঁ, কিন্তু বাইরে থেকে অতটা সহজ মনে হয় না। কারণ কি, যে এটা বাংলাদেশের নট নট ইউর ফ্যামিলি। আসিফ নজরুল বা ওই ইউনুস, ডেভিল ইউনুস, হ্যাঁ, ওরা মনে করছে যে আমার ফ্যামিলি, আমি যা মনে করবো সেটাই করে ফেলবো। কিন্তু আসিফ নজরুল হয়তো বা ইউনুস, তারপরে ইউনুসের উপদেষ্টা, চোর বাটপার উপদেষ্টা, লম্পট উপদেষ্টা, ওরা বুঝতে পেরেছে। এখন হয়তো বা যারা আছে, যারা মন্ত্রী মিনিস্টার যারা আছে, তারাও বুঝতে পারতেছে যে বাংলাদেশ পরিচালনা করা দিস ইজ নট ভেরি ইজি জব। ওকে, বিষয়টা হচ্ছে কি, যে আপনারা দেখেছেন যে টোটালি বাংলাদেশটার টোটাল ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমার মনে হয় যে হয়তোবা আর কিছুদিন চলতে পারে। আপনারা দেখেছেন যে ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তারপর তেল ডিজেল মিজেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই সরকারের মানে একটা ছিল, একটা মিশন ছিল, সে 2001 সালের যে সরকারের মিশন ছিল, যে হাতে হারিকেন ধরাই দেওয়া। ঠিক আছে, বাংলাদেশের মানুষের হাতে হারিকেন ধরাই দেওয়া। আর বাংলাদেশের মানুষের হাতে হারিকেন ধরাই দিতে আর বেশি সময় লাগবে না, অনলি 6 মান্থ। আফটার 6 মান্থ যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশের মানুষের হাতে হারিকেন ধরাই দিবে, আর বাংলাদেশের মানুষ ওই হাতে বাঁশের লাঠি নিয়ে এক দাপড় দিবে, কোথায় পলাবে তার কোনো খোঁজ খবর থাকবে না। ঠিক আছে, বাস্তব রূপ আপনারা দেখতে পারবেন। একটা মানে একটা মনে রাখেন, একটা লাইন মনে রাখেন, যেটা দেখা যাচ্ছে আর কি, একটা বাতাস এভাবে দেখা যাচ্ছে। কিন্তু ঠিক আছে, শেখ হাসিনার মতো দেশ পরিচালনা করতে পারে। আমরা বলেছিলাম না যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, এখনো বলি যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার থাকাকালীন, হ্যাঁ, এই ধরনের কোনো সমস্যা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বুঝতে দেয় নাই। ঠিক আছে, এই যে সরকার 1 মাস এসেছে, তাই তো এই মনে করেন যে কত ধরনের সমস্যার সম্মুখীন যে হচ্ছে বাংলাদেশের মানুষ, এটা হয়তো বা ডে বাই ডে আরো মানুষ দেখতে পারবে আর বুঝতে পারবে। ইভেন এখন যারা একটু স্বার্থন্বেষী মহল আছে, আপনার বাংলাদেশের মধ্যে যারা চোর শেষর বাটপার আছে, যারা চামচা আছে, নেতাদের চামচামি করে, মানে এই চামচা মানে নেতাদের পা চেটে যারা খায়, নেতাদের পা চেটে খায়, তারা বুঝে বলেন তো, মানে পা চেটে যাদের খাওয়া অভ্যেস, নেতাদের পা চেটে যারা খায়, তারা একটু ভালো আছে। আর সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, যারা জীবনে রাস্তায় রাজনীতি করে নেই, যারা জীবনে মানে আপনার নীতি এবং নৈতিকতার তাগিদে যারা এখন কথাবার্তা বলে, তারা বুঝতে পারতেছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। আমার বাংলাদেশ বিষয়টা হলো কি, যে পারে না, কি যেন একটা কথা বলেন না, পারে না বাল ফেলাইতে উঠে যায় আন্ধার রাইতে। ঠিক আছে, এই ইউনুস দেখছে কিছুদিন কোনো বালও ফেলাইতে পারে নাই। এই যে আরেকজন, হ্যাঁ, কিচ্ছুই কন্ট্রোল করতে পারতেছে না। কি করবে, 5,000 কোটি টাকা অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়ে গেছে। আমরা দেখলাম এদিন 5,000 কোটি টাকা। ঠিক আছে, এই ঋণ নিয়ে কি করবে? হয়তো বা আমাদের যে প্রশাসন বা এই শ্রমিকের বেতন দিলে এভাবে কতদিন চলবে এই বাংলাদেশের ব্যাংক বিমা সবকিছু একদম ফাঁকা করে দেবে। এই যে সরকার আসছে না বর্তমান, বাংলাদেশের ব্যাংক বিমা টেমা সবকিছু একদম শূন্য করে, তারপরে বাংলাদেশের জনগণের হাতে হারিকেন ধরে দিয়ে ওই যে কুপে চেনেন নাকি ভাই? কুপে চেনেন হয়তো, যারা গ্রামে বসবাস করেছেন আজ থেকে 15 বছর আগে বা 17 বছর আগে বা 20 বছর আগে, তারা বুঝতে পারবেন যে কূপে এবং হারিকেন কি। বাংলাদেশের জনগণের হাতে কূপে এবং হারিকেন ধরাই দিয়া, হ্যাঁ, এরা দৌড়ে সেরে যাবে। ঠিক আছে, মানে বাংলাদেশের মানুষদের চরম একটা বিপদে ফেলে রেখে এরা দৌড়ে পালাবে। একটা কথা আমি এখানে বলতে চাই, যে যারা বলতেছিল যে বাংলাদেশ করবো, বাংলাদেশ সংস্কার করবো, বাংলাদেশ রিফর্ম করবো, বা বাংলাদেশ ফ্যাসিস্টের হাতে থাকবে না, কিন্তু এই যে ভালো মানুষের হাতে বাংলাদেশ গিয়ে বাংলাদেশের মানুষের এখন কেন এত বিপদ দেখতে হচ্ছে, বাংলাদেশের মানুষ এখন কেন এত বিপদে পড়তেছে, বা বাংলাদেশের মানুষ এখানে সেখানে কেন খুন খারাপি হচ্ছে। শিরিন শারমিনের মতো একজন নেত্রী, শিরিন শারমিনের মতো একজন স্বচ্ছ নেত্রী, তিনি আদালতে গিয়ে এতটা হেনস্থার শিকার কেন হবে এই বাংলাদেশে? এই বাংলাদেশের আনাচে কানাচে জয় বাংলা খালি বললে পারে তাদেরকে নিয়ে ধরে তাদেরকে নিয়ে জেলে বন্দি করা হচ্ছে। আমার একটা কথা, যারা জয় বাংলার সৈনিকেরা আছেন, জয় বাংলার সৈনিক 1-2 জন, জয় বাংলার সৈনিক 1-2 জন, যারা এমপি মন্ত্রী আছেন, যারা বিদেশে পালিয়ে আছেন, তারা বাংলাদেশে চলে আসুন। তারা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বাংলাদেশে চলে আসুন। হ্যাঁ, আপনারা জেলে যাবেন, আপনাদের পিছনে আপনাদের যারা নেতা নেত্রী আছে, আপনাদের যারা ভক্ত শ্রোতা আছে, তারা সবাই পিছনে আপনাদের পিছনে জেলে যাবে। দেখি এই ফ্যাসিস্টের দল কত লোক জেলখানায় জায়গা দিতে পারে। একটা চ্যালেঞ্জ হয়ে যায় এভাবে, যে দেখি ওরা কত লোক জেলখানায় জায়গা দিতে পারে। এই যে তারেক রহমান, যদি আওয়ামী লীগের লোকজন যদি চেষ্টা করে, বা আওয়ামী লীগের লোকজন যদি একবার জেলে যাওয়া শুরু করে, তাহলে এই তারেক রহমানের জেলখানা বানাইতে ওর টাকা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওর টাকা বাংলাদেশের জায়গা তুমি সব শেষ হয়ে যাবে, সরকারি যত জায়গা আছে না সব শেষ হয়ে যাবে জেলখানা বানাইতে। শুধু এটুকুই বলতে চাই। তবে পদক্ষেপ নেওয়া উচিত, যারা বা বিগত দিনে যারা রাজনীতি করেছেন, বা বিগত দিনে যারা রাজনীতির পজিশনে ছিলেন, তাদের উচিত অন্ততপক্ষে, যেমন এরা আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, হ্যাঁ, পালায়নি কিন্তু, তিনি কিন্তু জেলে গিয়েছেন। কি হয়েছে জেলে গিয়ে? কি হয়েছে? না 5 বছর জেলে থাকবে, সমস্যা কি? রাজার মতো বাচ্চার মতো বের হয়ে চলে আসবে। এই সমস্ত মিথ্যা ভিত্তিহীন মামলায় কিচ্ছুই হবে না। ঠিক আছে, এই সমস্ত মিথ্যা ভিত্তিহীন মামলায় যদি কোনো কারাদণ্ড হয়, এই সমস্ত মিথ্যা ভিত্তিহীন মামলায় কোনো কারাদণ্ড মানে গ্রহণ, মানে হবে না, কোনো গ্রান্ট হবে না। আপনারা দেখেছেন যে তারেক রহমান, হ্যাঁ,
তারেক রহমানের চাক্ষুষ প্রমাণ ছিল সবগুলো, তারেক রহমান সহ তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারপরে এই যে জঙ্গিরা ছিল, চাক্ষুষ প্রমাণ 21 আগস্ট গ্রেনেড হামলা করে। আপনারা চিন্তা করেন একটা বাংলাদেশের মতো একটা জায়গায় সেই পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে, মানে নট অনলি পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে যে বোমা ব্যবহৃত হয় 21 আগস্ট গ্রেনেড হামলা আপনারা জানেন। হ্যাঁ, সেখানে সেই শেখ হাসিনার সেই মিছিলের উপরে সেই গ্রেনেড হামলা করে 26 জন মানুষকে মানে মেরেছিল, জায়গায় 26 জন মানুষকে মেরেছিল এবং কি করেছিল আরো প্রায় 6 থেকে 700 মানুষকে একদম পঙ্গু করে দিয়েছে। সেই সমস্ত মামলায় যেহেতু যারা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারবে যেমন বাবর যে আমি কিছুই জানি না। আরে ভাই, আপনি কিছু জানেন, আপনার পুলিশ, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পুলিশ যদি এখানে কোনো অবগত না থাকতো তাহলে এই 21 আগস্ট গ্রেনেড হামলার মতো একটা হামলা বাংলাদেশে হতে পারে না। এটা কোনোভাবেই হতে পারে না। গ্রেনেড যদি পুরো বাংলাদেশের প্রশাসন যদি না জানে, হ্যাঁ, বাংলাদেশের প্রশাসনকে মানে উপেক্ষা করে বা বাংলাদেশের প্রশাসনের তদারকি ছাড়া এই গ্রেনেড ওইখানে কোনো রকমই আসতে পারে না। 1 নম্বর প্রশ্ন এটা। সেই গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা যদি এখন প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তো এই যে মানে কি এবার এই যে হয়েছে মানে জুলাই আন্দোলনে যে হত্যা হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির খেলা সেটা হচ্ছে পিছন থেকে ছাত্র জনতাকে গুলি করে করে এই দস্যুরা, রাজাকারের বাচ্চারা এবং এই বাংলাদেশ বিরোধী শত্রুরা, এনসিপি বাংলাদেশ বিরোধী শত্রুরা সেই পশ্চিমা বিশ্বের টাকা খেয়ে বা পিছন থেকে গুলি করে করে হত্যা করে শেখ হাসিনার ঘাড়ে দায় চাপিয়েছে। কিন্তু একটা কথা, যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই যে মনে করেন 1400 বলে, কেউ বলে 800 বলে, হ্যাঁ, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, হোয়ার ইজ দা সে পোস্টমর্টম রিপোর্ট, মানে সেগুলো কই? হ্যাঁ, সেগুলো কিন্তু কেউ সাবমিট করে কার গুলিতে হত্যা হয়েছে, মানে কিভাবে মানে কার গুলি লেগেছে। আমরা তখন দেখেছিলাম যে কি সাখাওয়াত হোসেন নাকি, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি বলেছিল যে 6.72 রাইফেলের গুলি কোথা থেকে আসলো বাংলাদেশে, এগুলো তো পুলিশ ব্যবহার করে না, এই গুলিতেই বেশি লোক মারা গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তখন কিন্তু সাখাওয়াত হোসেনকে মানে তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি রাজনৈতিক খেলা কোথা থেকে হয়েছে। ঠিক আছে, এর কোনো প্রমাণ দিতে পারবে না। আমি মনে করি যদি যারা পালিয়ে আছেন, যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে আছেন, স্বেচ্ছায় কারাগারের ইসে চলে যান, স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা যান, স্বেচ্ছায় কারাগারে চলে যান। আপনাদের পিছনে পিছনে আমরা আছি, লক্ষ লক্ষ লোক আমরা আছি, আমরাও কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। কারাগারে কতদিন রাখতে পারবে এই ফ্যাসিস্টের দল, এই নাদানের দল, বাংলাদেশ পরিচালনা করতে পারবে নাদানের দল, কারাগারে কতদিন রাখতে পারবে আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, এই পেজটা একটু সমস্যা হয়েছে। যারা একটু আওয়ামী লীগের কথা ভাবেন বা যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টস করবেন, এই স্টিকার কমেন্টস একটু বেশি বেশি করে করবেন। যারা আমার লাইভে উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা অনেক অনেক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হলো কি যে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো না। এই বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। আমরা চাই যে এখন যে সরকার আছে, হ্যাঁ, যেভাবে ক্ষমতা এসেছে, আমরা চাই যে বাংলাদেশ ভালোভাবে চলে। কিন্তু বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ সেই 2001 সালে চলে গিয়েছে, হাতে হেরিকেন ধরার উপক্রম হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, হাতে হেরিকেন ধরার উপক্রম হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে বের হতে চাই, আমরা সেই ডিজিটাল স্মার্ট বাংলাদেশে ফিরে যেতে চাই। শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশে, উন্নয়নশীল বাংলাদেশে আমরা ফিরে যেতে চাই। শেখ হাসিনা সরকার, পরিশেষে বলতে চাই, শেখ হাসিনা সরকার বারেবার দরকার। শেখ হাসিনা সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার। এবার স্লোগান হবে এইভাবে, যতই বলবে ওরা যে জয় বাংলা স্লোগান বলা নিষেধ, যতই বলবে যে ওরা যে আপনার 7ই মার্চের ভাষণ বাজানো নিষেধ, ততবার বেশি বেশি করে জয় বাংলা বলবো, ততবার বেশি বেশি করে বলবো যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবার আরেকটা নাম যুক্ত হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।